हेलो। কে বলছেন? এই হ্যালো, আমি দিব্যেন্দু প্রকাশ চাকি বলছি বঙ্গললনা থেকে। বঙ্গললনা থেকে? তা, ইয়ে গত 25 মিনিট ধরে বঙ্গললনা শুনতে শুনতে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বলি তোমার ব্যাপারটা কি? ঘড়িতে কটা বাজে? সরি স্যার। সরি? এই জন্য তোমাকে বিনোদন থেকে ক্রাইমে আনলাম। এটা নিউজ চ্যানেলের ক্রাইম রিপোর্টার, সে বেলা 10:15 পর্যন্ত ইয়ে উল্টে ঘুমোচ্ছে। না না স্যার, আমি 15 মিনিটস অফিস পৌঁছাচ্ছি না এক্ষুনি। শোনো, অফিসে আসতে হবে না, তুমি তোমার বাড়ি থেকে বেরো, সোজা চলে যাও ধর্মতলা বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে বাস নাম্বার WB130401 ওটাকে ধরো। বাসে করে কোথায় যাব স্যার? আচ্ছা না, কোথাও যাবে না, বাসটা ধরবে না, মানে বাসের ভেতরে একটা ছেলে আছে, তাকে ধরতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর মুখ্যমন্ত্রীর ওপর যে দুষ্কৃতী হামলা হয়েছিল, তার থেকে যে মুখ্যমন্ত্রীকে বাঁচিয়েছে তাকে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আধ ঘন্টার মধ্যে তার ইন্টারভিউ নিয়ে তুমি তারপর অফিসে ঢুকবে, না হলে ব্যাক টু বিনোদন। বাস নাম্বার WB130401। ইয়েস। এক্সকিউজ মি, বলছিলাম আপনাদের মধ্যে কি কেউ সিএমকে বাঁচিয়েছেন আজকে? আমি সিএন নিউজ থেকে। দিদি, আজ যা হয়েছে সারা জীবনে ভুলবো না। সত্যি বাবা, চোখের সামনে আজ যা ঘটেছে কোনোদিনও দেখিনি। পুরো সিনেমা দিদি। আপনি ক্যামেরাটা একটু খুলুন, আমি সবটা বলে দিচ্ছি। কি হলো? দেখে নেবো কি হচ্ছেটা কি। এক্সকিউজ মি, ইয়েস। বলছিলাম আপনাদের মধ্যেই তো সিএমকে নিশ্চয়ই কেউ বাঁচিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তিনি কোথায়? আপনি কার কথা বলছেন? রাজীব? কিন্তু ও তো চলে গেছে। উফ, কি দিদি, যে হবে আমার। আমার পাশেই তো বসেছিল। আপনি আমার ইন্টারভিউটা নিন, আমি আপনাকে সবটা বলবো। আমিও বলতে পারি। আপনি না আমার মেয়েকে জিজ্ঞেস করুন, ও আরো ভালো বলতে পারবে। সোনা, তুমি আন্টিকে বলে দাও তো আঙ্কেল এসে কিভাবে ঠিক ম্যাজিক করে দিয়ে গেল। এক মিনিট। কি নামটা বললেন ছেলেটার? রাজীব, রাজীব চৌধুরী। কোথায় থাকে? সেটা বলতে পারবো না দিদি। আপনি? হয়ে গেল। হ্যালো। কি পেয়েছো বঙ্গললনা? না স্যার, আমি আসার আগেই ও বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু আমি ওর নামটা জানতে পেরেছি, রাজীব চৌধুরী। ও গুড। শোনো, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে। এর মধ্যে বাসগুমটির থেকে ছেলেটির ঠিকানা জোগাড় করে তাকে খুঁজে বার করতে পারলে ভালো, না হলে। জানি স্যার, ব্যাক টু বিনোদন। হ্যাঁ, আর শুধু তাই নয়, যদি অন্য কোনো চ্যানেল ওকে এর মধ্যে তুলে নেয়, তাহলে তুমি ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যেতে পারো। এটা মাথায় রেখো। না 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 স্যার, কেউ খুঁজে পাওয়ার আগে আমি ওকে খুঁজে বার করবো, ঠিক? ওমা, কি আনন্দ। আজ যদি ওই ছেলেটা না থাকতো তাহলে কি যে হতো। ছেলেটার কি যেন নাম বলো কৃষ্ণ? হ্যাঁ, অফিসার ছেলেটির নামটা কি বললো? রাজীব চৌধুরী। আমি জানি, আমার সঙ্গে কথা হয়েছে। আমি ওনাকে আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছি। গাড়ি পাঠিয়ে দিয়েছেন মানে? অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ম্যাম। ওখানকার চিফ ইনভেস্টিগেটিং অফিসার রাজীব চৌধুরী। আসলে গত মাসে শিলিগুড়িতে যে হামলাটা হয়েছিল তাতে ওর মা গুরুতর জখম হন। এতদিন ওখানেই চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থা খারাপ হয় কালকেই ওনাকে কলকাতার হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। রাজীব শিলিগুড়ি থেকে কলকাতায় ওনাকেই দেখতে আসছিলেন। আপনার টিম রেডি ম্যাডাম। এদের প্রত্যেককে স্পেশাল ব্রাঞ্চ থেকে বেছে নেওয়া হয়েছে। আসুন আলাপ করিয়ে দিই। এসিপি মাসুদ আক্তার। হ্যালো। বিমল দেবনাথ, ইনভেস্টিগেটিং অফিসার। ভালো আছেন? হ্যাঁ, সুবীর মণ্ডল, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অজয় ঠাকুর, হ্যালো। ম্যাম। বম্ব স্পেশালিস্ট, হি ইজ ফ্রম দিল্লি। থ্যাংক ইউ সো মাচ। স্যার, ইয়েস, মিস্টার চৌধুরী এসে গেছেন। ওকে।
মাসুদ, আপনি যান, গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসুন। স্যার। হ্যালো, এসিপি মাসুদ আক্তার, স্পেশাল ব্রাঞ্চ। রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। আই নো স্যার, প্লিজ কম। তাহলে কি উনি কোনোভাবে জানতে পেরেছিলেন যে আজ অনন্যার ওপর অ্যাটাক হবে বা হতে পারে? দেখুন কৃষ্ণবাবু, ওরা আগের অ্যাটাকগুলো যেভাবে প্ল্যান করেছিল তাতে এটা অ্যাটলিস্ট বুঝতে পারছিলাম যে ম্যাডামের উপর একটা অ্যাটাক আসতে চলেছে, কিন্তু সেটা যে আজই এবং এভাবে, সেটা তো আমাদেরও জানা ছিল না। তাহলে প্রিকশন নেওয়া যেত। স্যার। প্লিজ কাম ইন, আসুন। আমাদের মুখ্যমন্ত্রী অনন্যা চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। পরিচয় করিয়ে দিই, আমার স্বামী কৃষাণু চট্টোপাধ্যায়, আমাদের দলের প্রেসিডেন্ট। নমস্কার। নমস্কার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, থ্যাংক ইউ সো মাচ। ওনাকে ধন্যবাদ দিলে ছোট করা হয়। ওদের মতো অফিসারেরা স্থান কাল পাত্র না ভেবেই মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন। আমি ঠিক বলছি কিনা ভাই? ঠিক বলেছেন দিদি। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই। ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। আর পৃথিবীর যে কোনো প্রান্তে সন্ত্রাস আর সন্ত্রাসবাদীদের খতম করতে আমি সর্বদা প্রস্তুত। কই কোথায় অনন্যা? ওরে বাপ রে, উফ, যাক বাবা, বাঁচলাম। আরে ঘটনাটা শোনার পর থেকে তো আমার বুকের ভেতরে একবারে বাঁদরলা প্লাপাচ্ছিল। কি কাণ্ড! তুমি ঠিক আছো তো? তুমি একটু বসো তো অভয়দা, টেনশন করো না, আমরা দুজন একদম ঠিক আছি। নাকি টেনশন করবো নাকি বলছো নাকি তুমি? এখনো আমার পিঠের ঘাটা ভালো করে শুকোয়নি, তার মধ্যে এই কাণ্ড। আরে যে গৌতম বাবু, সত্যি এত কনভয়, এত সিকিউরিটি, এর মধ্যে এই ঘটনাটা ঘটে কি করে? আর তোমরা গিয়েছিলে কোথায়? আমরা কল্যাণী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। আর এইসব জায়গায় তো সাধারণত উনি ছোট কনভয় নিয়ে যাতায়াত করেন, সেই সুযোগটাই নিয়েছে দুষ্কৃতীরা। আজকে যদি রাজীব না থাকতো তাহলে হয়তো আমি মারাই যেতাম। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ডেপুটি চিফ মিনিস্টার শ্রী অভয় সরকার, আর উনি হচ্ছেন শ্রী রাজীব চৌধুরী, চিফ ইনভেস্টিগেটিং অফিসার ফ্রম আইবি। নমস্কার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই তো ভাবি, এমন একটা অসাধারণ কাজ একলা একটা সাধারণ মানুষ করবে কি করে? সাধারণ মানুষ কাজের মধ্যে দিয়েই অসাধারণ হয় স্যার। খুবই দামি কথা। আমরা কি আমাদের কাজটা শুরু করতে পারি স্যার? ইনি কে? ওনারা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। উনি হলেন এসিপি মাসুদ আক্তার, উনি বিমল দেবনাথ, উনি হলেন সুবীর মণ্ডল, আর ইনি অজয় ঠাকুর। ও, কাছের মানুষ। যান, কাজ শুরু করে দিন। চলি ম্যাডাম, আসুন রাজীব বাবু। স্যার আসি। অল দ্য বেস্ট। আমি জানি, আমার বিশ্বাস, এই সন্ত্রাসের শেষ আপনারাই করবেন। ইয়েস ম্যাডাম। কিরে, হ্যাঁ। নম্বরটা কত? আরে তোকে কতবার বলবো, বাস ডিপোর রেজিস্ট্রেশনে শুধু নটি বিনোদিনী সরণিই লেখা ছিল। চল। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন। ওই নটি বিনোদিনী সরণিটা কোন দিকে এই একটু তো বলবেন? এটাই, এগিয়ে যান। এই তো। থ্যাংক Thank ইউ। you. ঠিক আছে। চল। আগে যে মালটা দুবাই থেকে পাকিস্তান হয়ে সমুদ্রপথে মুম্বাই ঢুকতো, মুম্বাই ব্লাস্টের পর থেকে সেই মালটাই সিয়াচেন থেকে নেপাল হয়ে বিহারে ঢুকছে। তারপরে বর্ধমান, কলকাতা হয়ে বসিরহাট বা শিলিগুড়ি। কেরিয়ার কখনো গরু কখনো মানুষ। বিহার বর্ডারে মালগুলোকে এমনভাবে ক্যামোফ্লাজ করা হচ্ছে যে প্রপার খবর থাকা সত্ত্বেও সবসময় আমরা সেগুলোকে ধরে উঠতে পারছি না। আর বিশেষ করে কলকাতায় একবার ঢুকে পড়লে মালের তো ঠিকানা লাগানোই অসম্ভব। এরকম পারা না আমি বাপের জন্মে দেখিনি। সত্যি পাড়ার ছেলে এত বড় একটা কাজ করেছে, কারোর কোনো হেলদোল নেই। হতো আমাদের পাড়া, দেখতিস এতক্ষণে তাসা ব্যান নিয়ে বেরিয়ে পড়তো। এই, একে হ্যাঙ্গেলের মতো চেঁচাবো? ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, ইতনা সন্নাটা কিউ? ও দাদা, একটু শুনবেন? দাদা, এখানে রাজীব চৌধুরীর বাড়িটা কোথায়? না না, এটা আমার এক পুরনো বন্ধুর বাড়ি। এই গ্রেট, তাহলে চল ওকেই জিজ্ঞেস করি, ও আমাদের ঠিক বলে দিতে পারবে। চল। না,
সে কি আর এখানে আছে? কবেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। দেখছিস না, তালা ঝুলছে। হ্যালো কি পাওনি তো? স্যার, এর থেকে তো জিওর কানেকশন পাওয়া অনেক ইজি, বাট এনাকে তো কানেক্ট করাই যাচ্ছে না। তুমি জিও কি মরো তাতে আমার কিচ্ছু এসে যায় না। শুধু একটা কথা জেনে রেখো, যদি অন্য কোনো চ্যানেল এর মধ্যে ওর মুখ দেখিয়ে দেয়, তাহলে কাল থেকে তুমি অফিসে আসবে, কিন্তু সিএন এর অফিসে নয়, অন্য কোনো চ্যানেলের অফিসে। বুঝছো? বুঝেছি স্যার, বুঝেছি। রাখছি। উফ, মালটাকে পাই কোথায় বলতো? মালটাকে যদি একবার পাই না, তাহলে একটা ছবি নেবো আমি, ফুল সত্যি? ঝাপসা। কলি, এর আগে যে ছবিটা দেখলেন, কালী, তার বোন। ভালো নাম ফুলকলি। ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা হাসনাবাদ। নেক্সট, পাশা, আদিবাড়ি খুলনা। 2 বাংলার মধ্যে ব্রিজ ছিল। এর ভাই সেলিমকে আজ আপনি মেরেছেন, আর পাশা এখন আমাদের কাস্টাডিতে। নেক্সট। উফ, মেঘলাকে নিয়ে আর পারা যায় না। ও আবার কখন এলো এখানে? মেঘলা, মেঘলা, এসব কি মেঘলা? কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? সরি বাবা, আমি কি করব বলো তো? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে মোবাইলের ছবিগুলো আপলোড করা যায় কিনা দেখছিলাম, ঠিক তখনই তোমরা চলে এলে। আচ্ছা বেশ, বুঝেছি। এখন বল কেন এসেছিস? এগুলো কার্ড আনার কথা ছিল। ইস, একদম ভুলে গেছি রে। আসলে ওই সকালবেলা সিএম এর খবরটা ফোনে এলো, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, তোর ফাংশনের কার্ডগুলো নিতেই ভুলে গিয়েছিলাম। দে। বিমল কাকু, বাবা কিন্তু ঠিক ভুলে যাবে। কাল আমাদের ডক্টরস ওয়েলফেয়ারের একটা ফাংশন আছে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। বাহ, এ তো ভালো খবর, নিশ্চয়ই সবাই যাব। এ মাসুদ ভাই, এ অজয়, এ সুবীর, সব শুনলে তো? কাল যাচ্ছি তাহলে। কটার সময়? ঠিক সন্ধে 7টায়। সন্ধ্যে 7টায়। এই তোমরা কিন্তু সব শুনে নিলে, বাকিদের আমি সব খবর দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওনাকে তো ঠিক চিনলাম না। এই দেখো, আলাপ করানো হয়নি। উনি হলেন আমাদের স্পেশাল গেস্ট ফ্রম দিল্লি, রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। রাজীব? নমস্কার। রাজীব চৌধুরী, নামটা তো খুব চেনা চেনা লাগছে। সকাল থেকে টিভিতে তো একটাই নাম শোনা যাচ্ছে। ও, আপনি আমাদের সিএম কে বাঁচিয়েছেন? তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। বাবা, তুমি কিন্তু অবশ্যই ওনাকে আসতে বলবে। আপনি বলেছেন তাতেই হবে, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসি, বাই বাই। আয়। একই রকম রয়ে গেল। বলছি, এই অনুষ্ঠানের শেষে ককটেল ডিনার থাকছে না স্যার? সরি। আপনাদের সোর্সগুলোকে একটু অ্যাক্টিভ থাকতে বলুন। পার্ক সার্কাস, পোস্তা, বউবাজার, বাসন্তী, এই জায়গাগুলোকে মার্ক করুন। আপনি এই জায়গাগুলো সব চেনেন? এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এই শহরে 12টা বছর কেটেছে আমার। জেভিয়ার্স 2008 ব্যাচ। এনিওয়ে, আজ আমি চলি স্যার, আমার নিজের কিছু হোমওয়ার্ক আছে। কাল সকালে আমি আপনাদের সাথে বসবো। আসি স্যার।